যে নির্বাচনের জন্য আমরা চিৎকার করেছি, আমরা কথা বলেছি, আমরা স্লোগান দিয়েছি 15-16 বছর ধরে, যেটি কেড়ে নেওয়া হয়েছিল, আবার সেটি ফিরে আসছে। আমরা যে উৎসবের আমেজ হারিয়ে ফেলেছিলাম 15-16 বছর ধরে, আবার আমরা সেই উৎসবের আমেজের দিকে ফিরে যাব এবং বাংলাদেশে সত্যিকার অর্থেই একটা ইনক্লুসিভ নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন এবং সবাইকে নিয়ে যে নির্বাচনের জন্য আমরা চিৎকার করেছি, আমরা কথা বলেছি, আমরা স্লোগান দিয়েছি 15-16 বছর ধরে, যেটি কেড়ে নেওয়া হয়েছিল, আবার সেটি ফিরে আসছে এবং সেটি ফিরে আসার ক্ষেত্রে এই থিম সংটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আমি আবারও ধন্যবাদ জানাই জুবায়ের বাবুকে। সে মোটামুটি এই অনুষ্ঠানটির আয়োজন করেছে অনেককে সামনে নিয়ে, এত রাত মানে ঠিক যথাসময়ে 12টা 1 মিনিটে যে যখন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে সেটিকে সামনে রেখেই তার মাথা থেকে এটি এসছে। আমি ওর প্রথম চেহারা দেখে মনে করেছিলাম ও ছাত্র ইউনিয়ন করতো। তা আমি এমনিতেই আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আমরা অন্যান্য ইউনিভার্সিটির চাইতে আমি করব না, কাউকে ছোট করব না, ওদেরকে একটু আবার কেন জানি কালচারালি রিফাইন্ড মনে হয়, ওদের কথাবার্তা, ওদের আচার আচরণ। শুধু ও বলে নাই, ওর যারা আরও সতীর্থ আছে, বন্ধুবান্ধব যারা আছে, তাদের অনেকের সাথে আমার এমনি পরিচিত আছে। তো ওদের কাছে জিজ্ঞেস করেছি, তো বলছে না ভাই, ও হচ্ছে একেবারে আমি যে ছাত্র সংগঠনটি করতাম সেই ছাত্র সংগঠনের লোক এবং জোরালো লোক, প্রয়োজন হলে হাত গুটিয়ে ধস্তাধস্তিও করতে পারত। ও চেহারা দেখলে মনে হয় একটু মানে একটা ভদ্রচিত অবয়ব রয়েছে, কিন্তু ও হচ্ছে একবারে পিওর আমাদের লোক। তো তখন থেকে আবার ওর প্রতি আরও বেশি ভালোবাসা এবং স্নেহ আমার রয়েছে। যাই হোক, আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটি তারা করেছেন এবং আমাদেরকে নিয়ে এসে আমাদেরকেও সংযুক্ত করেছেন। এই জন্য আমি আবারও তাকে ধন্যবাদ জানাই এবং আমি আশা করি এই গানটির মধ্যে দিয়ে মানুষকে যে ভুলিয়ে দেওয়া হয়েছিল, ভোটারদেরকে যে ভুলিয়ে দেওয়া হয়েছিল, ধানের শীষ নামে এত বড় একটা জনপ্রিয় একটি প্রতীক, যে প্রতীকটি আমি আগেই বলেছি যে প্রতীকটি শুধুমাত্র একটা ভোটের প্রতীক নয়, এই প্রতীকটার সাথে আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমাদের ভালোবাসা, দেশের প্রতি প্রেম এবং আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা, গণতন্ত্র সবগুলি যেন একে অপরের সাথে সংযুক্ত রয়েছে, সংশ্লিষ্ট রয়েছে। এই ধানের শীষ সেই সংশ্লিষ্টতা করেছেন এদেশের মানুষকে। আমাদের যে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা এখানে বলেছেন, দুইটি দেশ সম্পর্কে একটি কথা আছে, একটা মার্কিন যুক্তরাষ্ট্রের কালচারকে বলা হয় বহু জাতি থেকে মানুষ গিয়ে সেখানে এমন একটি কালচার তারা তৈরি করতে চায়, সেটা মেল্টিং পট কালচার, মানে সবাই একবার গলে টলে একটা কালচারে হবে। আর কানাডারটা বলা হয় এটা সালাদ পট, মানে সালাদ যেমন তার একই পাত্রের মধ্যে রাখা হয় যেখানে অনেক আইটেম থাকে, শসা থাকে, টমেটো থাকে, গাজর থাকে, কিন্তু প্রত্যেকটার অস্তিত্ব বোঝা যায়, প্রত্যেকটি টুকরাটা বোঝা যায় যে এইটা, কিন্তু তারা এক জায়গায় থাকে। তো ঠিক আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের যে পট, এর যে ডালি, সেই ডালিটা এত মজবুত ডালি, সেখানে অনেকগুলো উপাদান থাকে, কিন্তু কোথার থেকে কেউ বিচ্ছিন্ন হয় না, একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত থাকে। যেমন আমরা জানি পরমাণুর কেন্দ্রে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সবাই তার নিজের দায়িত্ব পালন করছে, একটা অপরকে ঘুরছে, কিন্তু একই নিউক্লিয়াসের মধ্যে ঘুরছে, কিন্তু তাদের বন্ধন অত্যন্ত দৃঢ়। আমরা সেই বন্ধনেরই এমন একটি রাষ্ট্রীয় দর্শনে আমরা বিশ্বাস করি যেটি বাংলাদেশি জাতীয়তাবাদ, এবং তার প্রতীক হচ্ছে ধানের শীষ। এই প্রতীক শেখ হাসিনা যেমন মুছে দিতে পারেনি, আর কেউ মুছে দিতে পারবে না। মানুষের হৃদয়ে হৃদয়ে, কুটিরে কুটিরে, এবং আমাদের গাছ, মাছ, পানি, পাহাড়, পর্বত যা কিছু আছে আমাদের এই দেশের, আমাদের এই প্রকৃতিতে, প্রত্যেকটির মধ্যে মিশে আছে।